নমস্কার বন্ধুরা, আজকে আমি আছি ব্যান্ডেল জংশন রেলওয়ে স্টেশনে। আজকে আমরা জার্নি করব 37785 ব্যান্ডেল বর্ধমান লোকাল। ট্রেনটি ব্যান্ডেল স্টেশন থেকে ছাড়বে ভোরবেলা 5:45, বর্ধমান পৌঁছে দেবে ঠিক সকালবেলা 7:05। আমাদের ট্রেনের এন্ড টু এন্ড ভাড়া হলো ব্যান্ডেল থেকে বর্ধমান পর্যন্ত মাত্র 15 টাকা। তো চলুন বন্ধুরা, ট্রেন ছাড়লে আপনাদের সঙ্গে কথা হচ্ছে। আমাদের ট্রেন একদম সঠিক নির্ধারিত সময় ব্যান্ডেল থেকে ছেড়ে দিয়েছে। আর ব্যান্ডেল সম্বন্ধে যদি বলা হয়, ব্যান্ডেলের কোড হচ্ছে BDC। ব্যান্ডেল হুগলি জেলায় অবস্থিত। এখানে বিখ্যাত আছে ইমামবাড়া এবং ব্যান্ডেল চার্চ। পরবর্তী হল্ট হচ্ছে আদি সপ্তগ্রাম। আপনাদের সঙ্গে কথা হচ্ছে আদি সপ্তগ্রাম। বন্দে ভারত এটা এখানেই থাকে, খারাপ নাকি গাড়ি? ঠিক বেরোবে 3টে নাগাদ বা 2টো নাগাদ বেরোবে, ঠিক চলে যাবে আমরা। কি নাম চ্যানেলে? শোন, ওই লাইনে কাটা চলে আর আমরা যাচ্ছি বর্ধমানের দিকে। দেওঘর হাওড়া ময়ূরাক্ষী এক্সপ্রেস। আমাদের পরবর্তী হল্ট আদি সপ্তগ্রাম। আদি সপ্তগ্রামও হুগলি জেলাতেই অবস্থিত। সপ্তগ্রামের কোড হচ্ছে ADST। আর এই আদি সপ্তগ্রাম থেকে আপনারা সড়ক পথ ধরে কাটোয়া লাইন অর্থাৎ ত্রিবেণী বাঁশবেড়িয়া যেখানে আপনারা চলে যেতে পারবেন। আচ্ছা, এবার দেখি আমাদের একদম সঠিক সময়ে আদি সপ্তগ্রাম থেকে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। পরবর্তী হল্ট হচ্ছে মগরা। আপনাদের সঙ্গে কথা হচ্ছে মগরাতে। আমাদের পরবর্তী হল্ট হলো মগরা। মগরা স্টেশনের কোড হচ্ছে MUG। মগরা হুগলি জেলায় অবস্থিত। আর এই মগরা থেকে খুব কাছাকাছি আছে ত্রিবেণী। ত্রিবেণী সরস্বতী খুব বিখ্যাত, মগরাতেও সরস্বতী খুব বিখ্যাত। আমাদের কলকাতাতে যেমন দুর্গাপুজো প্যান্ডেল করে হয় বা থিম পুজো হয়, তেমনি এই মগরা এবং ত্রিবেণীতেও সরস্বতী খুব বিখ্যাত। হ্যাঁ, আমার আর কোথায় যাবে তুমি? ও বর্ধমানের কথা বলছো? ও নিমো এখনো বাকি আছে।
বর্ধমানের একটু আগে, আমার বাড়ি হাওড়া। এখনো তাও 30 মিনিট মতন তো লাগবেই, কম করে বলো। তুমি কি কোথায় নাম? নিমতেই নাম। একদম সঠিক সময়ে মগরা থেকে ছেড়ে দিয়েছে আমাদের ট্রেন। পরবর্তী হল্ট তালান্দু। আমি আপনাদের সঙ্গে কথা বলছি তালান্দুতে। পরবর্তী হল্ট হলো তালান্দু। এই তালান্দু হুগলি জেলায় অবস্থিত একটি গ্রাম পঞ্চায়েত অঞ্চল। তালান্দু স্টেশনের কোড হচ্ছে TLO। আর এখানে রেল সার্ভিস খুব ভালো, আপনারা ব্যান্ডেল, বর্ধমান সব জায়গায় যাওয়ার ট্রেন পেয়ে যাবেন। তোমাদের স্টেশন মেমারির পরে, ঠিক আছে? মেমারি আসবে, মনে করো মেমারি আসবে, তারপরে স্টেশনে নিমো। আমাদের সঠিক সময়ে ট্রেন তালান্দু স্টেশন থেকে ছেড়ে দিয়েছে। পরবর্তী হল্ট হলো খন্নান। আপনাদের সঙ্গে কথা হচ্ছে খন্নান। 25 থেকে 30 মিনিট লাগবে, এখন কম করে হলো। খন্নান অবস্থিত হুগলি জেলায় হাওড়া বর্ধমান মেন লাইনের অন্তর্গত একটি রেলওয়ে স্টেশন বা জায়গা। আর এই খন্নান স্টেশনের কোড হচ্ছে KHN। আর এই রেলওয়ে স্টেশনটিকে অপারেট করে হচ্ছে ইস্টার্ন রেলওয়ে। আর এই খন্নানে আছে খন্নান রাজবাড়ি, খুব বিখ্যাত। আপনারা যারা এসছেন এখানে তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এদিকেও পড়তে পারে। একদম সঠিক নির্ধারিত সময়ে আমাদের ট্রেন খন্নান থেকে ছেড়ে দিল। পরবর্তী স্টেশন হলো পান্ডুয়া। আপনাদের সঙ্গে কথা হচ্ছে পান্ডুয়া। পরবর্তী হল্ট হলো পান্ডুয়া। পান্ডুয়া হুগলি জেলায় অবস্থিত। আর এখানে পান্ডুয়া রাজবাড়ি আছে। পান্ডুয়া রাজবাড়ি খুব বিখ্যাত। আর এই পান্ডুয়া স্টেশনটি অপারেটেড ইস্টার্ন রেলওয়ের অন্তর্গত। আর এই পান্ডুয়া স্টেশনের কোড হচ্ছে PDA। এছাড়াও পান্ডুয়াতে অনেক পিকনিক স্পট আছে, যেখানে আপনারা শীতের মরশুমে এসে পিকনিক করতে পারবেন। কথা বলা আমি কি করছি আমার হবে না। একদম সঠিক সময়ে পান্ডুয়া স্টেশন থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল। পরবর্তী হল্ট হলো সিমলাগড়। আপনাদের সঙ্গে কথা হচ্ছে সিমলাগড়।
দেখুন বন্ধুরা, সবুজ ঘাস জমি একদম দূর থেকে কতটা সুন্দর লাগছে। ট্রেন ছুটে চলেছে, তার সাথে ঘাস জমিগুলিও দেখা যাচ্ছে। যাত্রাপথের পরবর্তী হল্ট হলো সিমলাগড়। সিমলাগড় স্টেশনের কোড হচ্ছে SLG। আর এই সিমলাগড় হুগলি জেলায় অবস্থিত একটি রেলওয়ে স্টেশন। এই স্টেশনটি অবস্থিত হাওড়া বর্ধমান মেন লাইনে অন্তর্গত বা অবস্থিত একটি রেলওয়ে স্টেশন, এবং এই রেলওয়ে স্টেশনটিকে অপারেট করে হচ্ছে ইস্টার্ন রেলওয়ে। সিমলাগড় জায়গাটি চুঁচুড়া মহকুমার পান্ডুয়া থানার অন্তর্গত একটি গ্রাম্য অঞ্চল, অর্থাৎ গ্রাম পঞ্চায়েত অঞ্চল। একদম সঠিক সময়ে সিমলাগড় থেকে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। পরবর্তী স্টেশন বৈচিগ্রাম। আপনাদের সঙ্গে কথা হচ্ছে বৈচিগ্রামে। আমাদের যাত্রাপথের পরবর্তী হল্ট হলো বৈচিগ্রাম। বৈচিগ্রাম স্টেশনের কোড হচ্ছে BCGM। আর এই বৈচিগ্রাম অবস্থিত হাওড়া বর্ধমান মেল লাইনের অন্তর্গত একটি রেলওয়ে স্টেশন। এখান দিয়ে আপনারা রেল সার্ভিস খুব ভালো পাবেন, যেমন বর্ধমান যাওয়ার ট্রেন, ডাউনে ব্যান্ডেল যাওয়ার ট্রেন, সব রকম রেল পরিষেবা সবসময় আপনারা পাবেন। একদম সঠিক সময়ে আমাদের ট্রেন বৈচিগ্রাম থেকে ছেড়ে দিয়েছে। পরবর্তী স্টেশন হলো বৈচি। আপনাদের সঙ্গে কথা হচ্ছে বৈচিতে। আমরা চলে এলাম হচ্ছে বৈচি। আগের যে স্টেশনটি পার করে এলাম সেটি হলো বৈচিগ্রাম। আর এই বৈচি অবস্থিত হচ্ছে হুগলি জেলায়। আর এই বৈচি স্টেশনের কোড হচ্ছে BOI। আর এই বৈচি হাওড়া বর্ধমান মেন লাইনের অন্তর্গত একটি রেলওয়ে স্টেশন। এটি একটি গ্রাম পঞ্চায়েত অঞ্চল। আর এই বৈচি রেলওয়ে স্টেশনটিকে অপারেট করে ইস্টার্ন রেলওয়ে। একদম সঠিক নির্ধারিত সময়ে বৈচি স্টেশন থেকে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। পরবর্তী হল্ট হচ্ছে দেবীপুর। আপনাদের সঙ্গে কথা হচ্ছে দেবীপুরে। আমাদের যাত্রাপথের পরবর্তী হল্ট হলো
দেবীপুর। দেবীপুরের কোড হচ্ছে DBP। আর এই দেবীপুর হলো হুগলি জেলার গ্রাম পঞ্চায়েত অঞ্চলের মধ্যে একটি। আর এই দেবীপুর পড়ছে হাওড়া বর্ধমান মেল লাইনের অন্তর্গত একটি রেলওয়ে স্টেশন। আর এই রেলওয়ে স্টেশনটিকে অপারেট করে হচ্ছে ইস্টার্ন রেলওয়ে। একদম সঠিক নির্ধারিত সময়ে দেবীপুর স্টেশন থেকে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। পরবর্তী হল্ট হলো বাগিলা। আপনাদের সঙ্গে কথা হচ্ছে বাগিলাতে। আমরা চলে এলাম হচ্ছে বাগিলা রেলওয়ে স্টেশন। এই বাগিলা হলো হুগলি জেলায় অবস্থিত একটি রেলওয়ে স্টেশন। আর এই বাগিলা হাওড়া বর্ধমান মেল লাইনে অবস্থিত একটি রেলওয়ে স্টেশন। একটি গ্রাম পঞ্চায়েত অঞ্চল। আর বাগিলা রেলওয়ে স্টেশনের কোড হচ্ছে BGF। সঠিক নির্ধারিত সময় থেকে মাত্র 3 মিনিট লেট করে বাগিলা রেলওয়ে স্টেশন থেকে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। পরবর্তী হল্ট হচ্ছে মেমারি। আপনাদের সঙ্গে কথা হচ্ছে মেমারিতে। আমরা চলে এলাম হচ্ছে মেমারি। মেমারি স্টেশনের কোড হচ্ছে MYM। আর এই মেমারি থেকে শুরু হয়ে গেল পূর্ব বর্ধমান জেলা। একদম সঠিক নির্ধারিত সময়ে মেমারি স্টেশন থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল। পরবর্তী স্টেশন হলো নিমো। আপনাদের সঙ্গে কথা হচ্ছে নিমোতে। আমরা চলে এলাম হচ্ছে নিমো। নিমো অবস্থিত পূর্ব বর্ধমান জেলায় একটি গ্রাম পঞ্চায়েত অঞ্চল। নিমো হাওড়া বর্ধমান মেল লাইনে অবস্থিত একটি রেলওয়ে স্টেশন। আর এই রেলওয়ে স্টেশনটিকে অপারেট করে হচ্ছে ইস্টার্ন রেলওয়ে।
একদম সঠিক নির্ধারিত সময় নিমো স্টেশন থেকে আমাদের ট্রেনটি ছেড়ে দিল। পরবর্তী রেলওয়ে স্টেশন হচ্ছে রসুলপুর। আপনাদের সঙ্গে কথা হচ্ছে রসুলপুরে। আমরা চলে এলাম হচ্ছে রসুলপুরে। এই রসুলপুরও পূর্ব বর্ধমান জেলায় অবস্থিত একটি গ্রাম পঞ্চায়েত অঞ্চল। রসুলপুর স্টেশনের কোড হচ্ছে RSLR। আর এই রেলওয়ে স্টেশনটিকে অপারেট করা হচ্ছে ইস্টার্ন রেলওয়ে, এবং এই রেলওয়ে স্টেশনটি হাওড়া বর্ধমান মেন লাইনে অবস্থিত একটি রেলওয়ে স্টেশন। আমাদের ট্রেন একদম সঠিক নির্ধারিত সময় থেকে মাত্র 5 মিনিট লেট করে রসুলপুর থেকে ছেড়ে দিয়েছে। পরবর্তী রেলওয়ে স্টেশন হচ্ছে পালসিট। আপনাদের সঙ্গে কথা হচ্ছে পালসিটে। পাশ দিয়ে চলে গেছে NH-16, মানে জাতীয় সড়ক 16 নম্বর জাতীয় সড়ক। এই জাতীয় সড়ক যুক্ত করেছে একটি রাস্তা বর্ধমানের দিকে, একটি আসানসোল এবং দুর্গাপুরের দিকে, আরেকটি চলে যেতে পারবেন আপনারা সরাসরি উত্তরবঙ্গের দিকে, মানে দার্জিলিং, শিলিগুড়ি এবং নিউ জলপাইগুড়ির দিকে। চলে এলাম হচ্ছে পূর্ব বর্ধমান জেলায় অবস্থিত পালসিটে। এই পালসিট হাওড়া বর্ধমান মেন লাইনের শেষ স্টেশন হলো পালসিট। এরপরেই হচ্ছে শক্তিগড়। আপনাদের সঙ্গে কথা হচ্ছে শক্তিগড় রেলওয়ে স্টেশন। দেখুন বন্ধুরা, NH-16 দিয়ে যাচ্ছে একটি লরি, আর আমাদের এখান দিয়ে যাচ্ছে ট্রেন ভার্সেস লরি। একদম পুরোপুরি রেস চলছে বন্ধুরা।
আমরা চলে এলাম পূর্ব বর্ধমান জেলার শক্তিগড়ে। শক্তিগড় স্টেশনের কোড হচ্ছে SKG। আর এই শক্তিগড় পূর্ব বর্ধমান জেলায় অবস্থিত। আর এই শক্তিগড় থেকে লাইন আলাদা হয়। যদি আমরা ডাউনের দিকে দেখি তাহলে একটা লাইন চলে গেছে মেল লাইনের দিকে, একটা লাইন চলে গেছে কড লাইনের দিকে। আর যদি আমরা আপের দিকে দেখি তাহলে লাইনটা একদম সোজা বরাবর বর্ধমানের দিকেই গেছে। আর এই শক্তিগড়ে আছে পৃথিবী বিখ্যাত মিষ্টি শক্তিগড়ের ল্যাংচা। একদম সঠিক নির্ধারিত সময়ে শক্তিগড় থেকে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। পরবর্তী হল্ট হলো গাংপুর, মানে বর্ধমানের আগের স্টেশন হচ্ছে গাংপুর। আপনাদের সঙ্গে কথা হচ্ছে গাংপুর। জম্বুতাই কলকাতা এক্সপ্রেস। চলে এলাম গাংপুরে। গাংপুর হলো পূর্ব বর্ধমান জেলায় অবস্থিত হাওড়া বর্ধমান লাইনের কানেক্টর একটি রেলওয়ে স্টেশন। আর এটি ঠিক বর্ধমানের একদম আগের স্টেশন। বর্ধমানের আগের স্টেশনই হচ্ছে গাংপুর। গাংপুর স্টেশনের কোড হচ্ছে GRP। আপনাদের সঙ্গে কথা হচ্ছে আবার বর্ধমান জংশন রেলওয়ে স্টেশনে, মানে যেখানে আমাদের আজকে গন্তব্য। গাংপুর থেকে মাত্র 10 মিনিট লেট করে আমাদের ট্রেন ছেড়ে দিল তার প্রধান মূল গন্তব্যের উদ্দেশ্যে, বর্ধমান জংশন। বর্ধমান হাওড়া লোকাল ভায়া মেন লাইন। আজমের শিয়ালদহ সুপারফাস্ট এক্সপ্রেস। অবশেষে আরও একটি 1 ঘন্টা 20 মিনিটের জার্নি শেষ হলো বন্ধুরা। আমরা ব্যান্ডেল থেকে বর্ধমান যাত্রাপথে মোট 76 কিলোমিটার যাত্রাপথ অতিক্রম করলাম। আর বর্ধমান সম্বন্ধে যদি বলা হয়
বর্ধমান স্টেশনের কোড হচ্ছে BWN। আর এই বর্ধমান হলো একটি পূর্ব বর্ধমান জেলায় অবস্থিত একটি শহর অঞ্চল বলা যেতে পারে। আর এই বর্ধমানে অবস্থিত আছে 108 শিব মন্দির, খুব বিখ্যাত শিব মন্দির। বর্ধমান স্টেশন থেকে আপনারা মাত্র একটি অটোর মাধ্যমে 15 মিনিট যাত্রা করলেই আপনারা এই 108 শিব মন্দিরে যেতে পারেন। 108 শিব মন্দির নিয়ে ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আছে, আপনারা চাইলে অবশ্যই দেখে নিতে পারেন। চলুন বন্ধুরা, আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে নতুন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।